আরে নির্বাচন তো এসে গেল, তা এখন বড় ভাই তো কোনো খোঁজ খবর পাচ্ছি না, তুই কি খোঁজ খবর পাইছিস? এখন নির্বাচনের বিষয়ে কিছু বলতাম বাইরে। 2-4 দিন কোনো খোঁজ খবর নাই। তা আমি এক জায়গায় জানি, বড় ভাই তো সেই জায়গায় থাকে সবসময়, তো চলো সেই জায়গায় যাই আসি। তা চলো যাই আসি যদি বাইরে পাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ওয়ালাইকুম ভাই? আসসালাম। বসো 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 বসো। ভাই এপাশে আসো, এপাশে আসো। ভাই আপনারে তো সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোন জায়গায় পাচ্ছি না, চোখের নাগালে মিলছে না। হ্যাঁ, কোনো এখনো সমস্যা? এই যে ইলেকশনের গণ তো এসে গেল, এখন কি করবেন, কি দিয়ে কি করবেন চিন্তা ভাবনা নিছেন? মানে কার হয়ে কাজ করবো এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে দেখ ভাইডি, আমরা তো সবসময় চেয়ারম্যানের সাথে থাকি, তাই না? তা আমার মনে হয় না চেয়ারম্যানের বাইরে আর কারোর সাথে কাজ করা। তাহলে একটা কাজ করো, চলো ভাইয়ের সাথে যে কথাবার্তা বলে দিয়ে আসি। চলেন তালি ভাই যাই। ওঠো, আসো। I love the way you activate your hips and put your ass out. Gotta put the roll in so bad I'm about to pass out. Wanna dig you, and I can't even lie about it, baby. Just alleviate your clothes, I'm the fly out. Got you at আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। চেয়ারম্যান সাহেব, টাকা তো সব ব্যাংকে জমা রেখে দিচ্ছে, খরচ খরচা করার নামে কোনো খোঁজ নেই। এদিকে নির্বাচন চলে আসছে আর অন্যান্য ক্যান্ডিডেটরা টাকা দিয়ে সব ভোট কিনে আনতেছে, সে খবর কি আপনার আছে? আরে চিন্তা করিস না, আমরাও টাকা দিয়ে সব ভোট কিনে নেব। টাকা দিয়ে ভোট কিনবেন তাই না? তা টাকাটা কই আপনার? আরে সময় হলে সব পেয়ে যাবি। না করবেন একটু দ্রুত করেন। আজকে পশ্চিম পাড়ায় গেছিলাম ভোট চাইতে, আমাদের তো রীতিমতো ঝাঁটা লাঠি নিয়ে দৌড়ানি দিচ্ছে। রাস্তার কুকুরও মনে হয় আমাদের সাথে দৌড়াই পারেনি। আমার কথা শুনে তোমাদের ঝাঁটা দিয়ে দৌড়ানি দিল, আমি কি এতই খারাপ? খারাপ মানে? যা তাই খারাপ আপনি। আর এবার ভোটের সময় কি করিলেন মনে আছে? কি বলছিলাম আমি, কি বলছিলাম? হ্যাঁ, সব ভুলে গেছেন। আগেবার ভোটের সময় কি সুন্দর কইছেন যে আপনি খালের মধ্যে ব্রিজ বানাই দেবেন যাতে যাতায়াতে সুবিধা হয়, তারপরে গরিব দুঃখীতে ঘর দেবেন, রেশন কার্ড দেবেন, এ দেবেন তা দেবেন। কি দিচ্ছেন আপনি? আরে এগুলো তো ভোট নেওয়ার টেকনিক। এগুলো যদি না বলা হয় মানুষ কি আমাদের ভোট দিবে? এই জন্যই তো যখন শুনে আপনি আবারও ভোটে দাঁড়াইছেন, শোনা মাত্র যখন আমরা যাই ভোট চাতে আমাদেরকে ধাওয়া দেন। আচ্ছা, আপনি তো একজন রানিং নেতা তাই না? আপনার নাম থাকবে, সুনাম থাকবে আলো আকাশ সমান। তো সেই জায়গায় আপনার সুনাম যদি মাটির তলে চলে যায়, পড়লো কত? আপনার চেয়ার আছে, ক্ষমতা আছে, তা মানুষের জন্য কিছু করেন না কেন আপনি? সব যদি মানুষের জন্য দিয়ে দিই, ওরে আমি খাবো কি, তোরা খাবি কি? আমাদের জন্য আপনার এত কিছু বাবা লাগবে না। আপনার যা আছে তার থেকে একটু খান আর বাকিটা সবার জন্য দিয়ে দেন। ভাই, এবারের নির্বাচনে আমাদের কিন্তু জয়লাভ করতেই হবে। আরে শোন, ওই মাসুদ যে এমপির লোক, আমিও কিন্তু সেই এমপির লোক। ফলে মলে কি হলো, সে চেয়ারম্যান নির্বাচিত হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এবার আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। সে পাস করবে না, সে বাড়ি বেড়ে যে লাখ লাখ টাকার খরচ করতেছে, আমরা কি করলাম? আরে তুই এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছিস? ও যা খরচ করতেছে আমরা তার দ্বিগুণ করব। আমি বললাম না, এবার নির্বাচনে আমরাই জয়লাভ করব, জনগণ আমাদের পক্ষে আছে। এবার আর টাকা দিয়ে কিছুই হবে না, তোরা তৈরি হ। শোন, এই জনগণ আমাদের সাইনবোর্ড। সরকারকে এই জনগণ দেখিয়ে আমরা লাখ লাখ টাকা ইনকাম করব। আমরা খাবো, তোরা খাবি, তোদের ছেলে ফেলে খাবে। আরে চেয়ারম্যান সাহেব, আপনার কেন 200-400 বছর বেশি বাঁচার ইচ্ছে আছে, নাকি আপনি কোনোদিন মরবেন না? কোনটা কি মনে হয় আপনার?
কাছ থেকে আমি এটা আশা করিনি। খুব কষ্ট পেলাম রে। আচ্ছা ঠিক আছে, সরি। এখন ভোট তো সবাই কিনে নিয়ে যাচ্ছে, 2-5 লাখ টাকা দেন, আমরা একটু 2-4টা ভোট কিনতে পারি নাই দিন। ওরে 2-5 লাখ টাকা কিসির? টাকা লাগলে আরো দেবো, 20 লাখ দেবো, তবুও ভোট চাই আমি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি তো একজন ইউনিয়নের চেয়ারম্যান তাই না? তা আপনার কাছে যখন মেম্বাররা আসতো বাজেট সাথে, তখন আপনি বলতেন যে বাজেট দিচ্ছে না, সরকারের পক্ষতে বাজেট আসছে না। নির্বাচনের সময় তো বাজেট আনতে পারছে। আরে এসব গোপন কথা সব সময় বলতে নেই, তোকে পরে বলবো না আমি। ঠিক আছে, তাহলে আপনি টাকার ব্যবস্থা করেন, আমরা তাহলে উঠি। ছোট চল। ও মানুষ মানুষ, দুটো কান আর দুটো চোখ, দেখবা আর শুনবা, কিন্তু একটা মুখ তো, একটু কথা কম কবা। আরে আজকে তো চেয়ারম্যানের প্রোগ্রাম, আজকে তো কিছু লোক উঠাতেই হবে। তুই কোনো চিন্তা করিস না, লোক আমি ব্যবস্থা করবো, দরকার হলে লোক উঠোই আনবো। তবুও তুই চেয়ারম্যানের কাছে আমার বিষয়টা একটু বলিস। আচ্ছা ওই তুই যে বিষয়টা বললি, ওই বিষয় নিয়ে চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। এটা চেয়ারম্যান বললো যে নির্বাচনের পরে এটা নিয়ে দেখবে, ঠিক আছে? ভাই ভোটের জন্য যে লাখ লাখ টাকা খরচ করতেছেন, চেয়ারম্যান হওয়ার পরে এই টাকা উঠাবেন কিভাবে? এইগুলা নিয়ে চিন্তা করিস নে, এগুলো তো আমার ইনভেস্ট। 5 বছর নির্বাচিত হওয়ার পরে ক্ষমতায় থাকবো, এই 5 বছরে এর দ্বিগুণ উঠিয়ে নেব। ম্যাডি, ওই এমপি সাহেব আমারে বলিল চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার জন্য। তা আমার তখন ওই মুহূর্তে ওরকম চিন্তা ভাবনা ছিল না আর কি। এই যে তোরা আমারে সম্মান করিস, আমি ডাকলি আসিস, এটা তো আমার সব থেকে বড় পাওয়া। আচ্ছা ইমরান, তোদের এলাকায় তোর কতগুলো ভোট আছে রে? ভোট তো আছে ভাই, কিন্তু আমাদের তো মনে হয় কেউ ভোট দেবে না, কারণ গতবার আমরা তো মেরে ধরে ভোট সব শেষ করে দিচ্ছি ভাই। বাইরে দূরে শেষ করেছিস মানে? কারে মারিছিস, কি জন্য মারিছিস? ভাই এই যে কথা না শুনলে মারছি, সালিসে মারছি, সালাম না দিয়ে মারছি, মারিনি কোন দিকে ভাই? কাহিনী দেখছো? সালাম দিনই তাইতে মারতে গেছে। মানুষ ক্ষমতার অপব্যবহার করে তাই বলে এত এই পরিমাণে? এবার তো আমাদের চেয়ারম্যানের চেয়ার পাওয়াটাই দুষ্কর হয়ে গেল। কি করছিস তোরা? ভাই যা হয়েছে আর করবো না ভাই। এখন চেয়ারম্যান কাছ থেকে 20 লাখ টাকা চেয়েছিলাম, কিন্তু 20 টাকাও দেয়নি ভাই, নিজে সেটেল করবো বলে। আরে পাগল, আমি ইন্ডিয়া যাবো ডাক্তার দেখাচ্ছি, মাত্র 2 লাখ টাকা চাইছিলাম, তাই দিল না। তুই লাইফ সেট করবি 20 লাখ টাকা চাইছিলি তাই না? আরে আরে ওর এলাকার কি অবস্থা মতো? আরে ভাই, এলাকার যে অবস্থা, 15-20টার বেশি ভোট হবে না। রে অত সারা নেতা, 15-20টা ভোট কি কোনো ভোটের ভিতর পড়লো? যাদেরকে কেউ গোনে না তাদেরকে বানাইছি নেতা। কোনো মন্ত্রতে কাজ হবে না, ভোট এবার টাকা দিয়ে কিনতে হবে। সিদ্ধান্ত ফাইনাল। চলো এবার। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। তোরা তো আমার কাছের লোক তাই না? তোদের সঙ্গে বসে আমি গোপন হিসাব কিতাব করতেছি, তোরা অন্তত বেইমানি করিস না আমার সাথে। আরে কি যে বলেন বড় ভাই। এবার আমরা প্রচারে নামবো, কিন্তু 100% থেকে 20% টাকা খরচ করব। বোঝা গেছে? মহিলা মেম্বার যে আছে সে দেশে 5 লাখ, কারণ ওনার সাথে আমার সম্পর্ক ভালো। আর মাসুদ চেয়ারম্যান দেশে আসছে গেন 30 লাখ, আর আনারুল চেয়ারম্যান আসছে গেন 15 লাখ, এভারেজ তাহলে 50 লাখ। তাহলে এবার 50 লাখ টাকা নিয়ে আমরা মাঠে নামবো, ভোট যত যা আছে কিনবো, আর উড়াধুরা খরচ করবো। ডান। আচ্ছা ভাই, আমরা এই যে টাকা নিচ্ছি, 5 তো একজনই করবে,
তো অন্যদের আপনি কি করবেন বা কি বলে সান্ত্বনা দিবেন? আরে শোন, ও সমস্ত চিন্তা আমার ব্রেনে অলরেডি আছে। যে পাশ করবে তারে যে বলবো যে আমার অক্লান্ত পরিশ্রমের জন্য, আমার ইনভেস্টের জন্য, আমার সব কাজের জন্য আপনি পাশ করেছেন। আর যে ফেল করবে তার কাছে যাব, যাই বলবো আমরা ঠিকই কাজ করেছি, জনগণের টাকা দিছি, কিন্তু জনগণ আপনারে ভোট দেয়নি, বেইমানি করেছে। এবার আপনি আমারে মারবেন, আমারও দিব। তাহলে এবার কি দাঁড়াবে? যে টাকা খেয়ে জনগণ আপনারা ভোট দিল না, জনগণ সব বেঈমান। হায় রে বেঈমান, টাকা খেয়ে জনগণ ভোট দিল না, তাইলে কি দাঁড়ালো? যে সব জনগণের, সব জনগণই বেঈমান। ঠিক আছে, এই চল তাহলে মাঠে নামে পড়ি। হ্যাঁ চলেন, এই হিসেবের খাতা নেই। এটাই হলো বাস্তবতা, আর এটাই হলো এই পৃথিবীর নিয়ম নীতি। কিছু নেতারা ঠিক এভাবেই সাধারণ মানুষ দেখিয়ে ফয়দা লুটছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই পেজটি ফলো দিয়ে সকলকে সঙ্গে থাকার অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই।